হ্যালো এভরিওয়ান, রাধে রাধে সবাইকে। আর আজকের আরো একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। আজকে যাচ্ছি আমি আমার গাড়ির সার্ভিসিং করাতে। এটা আমার ফার্স্ট সার্ভিস। বর্ষাকালে বৃষ্টি তো হবেই, বাট আজকে একটু মোটামুটি ফাঁকা পেয়েছি, তাই জন্য ভাবলাম সার্ভিসটা করিয়ে রাখি। অলরেডি 775 কিলোমিটার চলে গেছে, আর আমাকে সার্ভিস করাতে হবে 1000 কিলোমিটারের মধ্যে ফার্স্ট সার্ভিস বা 45 ডেজ। তো দুটোর মধ্যেই চলে এসেছে কাছাকাছি দুটো, তাই জন্যেই সার্ভিসটা করিয়ে আনি। তারপরে আরো কিছু ইনস্টলেশন আছে, সেগুলো তোমাদেরকে দেখাবো। বাট সকালবেলার এই রাস্তাটাও কাকা কত বল নিয়ে যাচ্ছে দেখো। বারাইপুরের এই রাস্তাটা দিয়ে আমি এখন সোজা চলেছি ক্যানিং এর দিকে। আবার সেই সবাই ভাবছো এত দূর থেকে ক্যানিং এ কেন, বাট ওখানে আমার চেনা জানা বলেইছিলাম ওখান থেকে গাড়িটা নেওয়া। এদিকে বারাইপুরে একটা সার্ভিস সেন্টার রয়েছে, বাট ওখানে অ্যাকচুয়ালি ভিড়টা বেশি থাকে, তো আর ক্যানিং এ ফাঁকা থাকে। আমি গিয়ে এখানে আমাকে সারাদিন বসে থাকতে হবে, ওখানে আমি যাবো 1-2 ঘন্টার মধ্যে সার্ভিস হয়ে যাবে। 5 মিনিটে বারাইপুরের কাছাকাছি চলে এসেছি। এই যে বাঁ দিকটাতে গেলে পড়বে পদ্মপুকুর, আমি ডান দিক থেকে সোজা শাসনের যে রাস্তাটা রয়েছে সেটাই ধরবো, ওটা দিয়ে একটু শর্টকাট হবে ক্যানিং যাওয়ার। এই টাইমটা এমন একটা টাইম না, সব জায়গায় জ্যাম হবেই, কিছু করার নেই। কি অবস্থা রাস্তাটার ভাই সাব, বোঝা যায় না কখন কোথায় কি হচ্ছে, বোঝাই মুশকিল। আস্তে আস্তে এখন যেতে হবে। এটা হচ্ছে বারুইপুরের রেড লাইট এরিয়া। যারা যারা এদিকে থাকো তারা হয়তো জানো, এটা কিন্তু পুরোটাই রেড লাইট এরিয়া। বা সামনে আবার ভ্যান ফ্যান ফাঁসিয়ে দিয়েছে। ভাই সাহেব আমার সামনে কে যাচ্ছে দেখো, কি সাপ্লাই। আর ও এদিকে আসার আরো একটা ভালো জিনিস হচ্ছে এই সুন্দর একটা রাস্তা, একটু চালাতেও পারবো, একটু রাইডও হয়ে যাবে, সাথে সার্ভিসিংটাও হয়ে যাবে। আর বেশি দূর নেই, ওই 10 থেকে 12 মতো কিলোমিটার বাকি। বাট আমার তেল কিন্তু এখন ফুয়েল রিজার্ভ হয়ে গেছে। সামনে পেট্রোল পাম্পে অন্তত কিছু মারতে হবে, কারণ আমি জানি না রিজার্ভে কত লিটার থাকে তেল। বাই চান্স রাস্তাঘাটের মধ্যে যদি বন্ধ হয়ে যায়, তারপরে তো বাকিটা ইতিহাস হয়ে যাবে। কাছাকাছি প্রায় চলেই এসেছি, আর এখান থেকে হয়তো 3 থেকে 4 কিলোমিটার বাকি। বাট এটাই ভালো, আমি শুধু ভেবেছিলাম মানে সকাল থেকে যেরকম ওয়েদার করেছিল, ভাবলাম আজকেও হয়তো বৃষ্টি নেমে যাবে। বাট ফাইনালি এই বেরোলাম গাড়ি নিয়ে, এখনো পর্যন্ত বৃষ্টি নামেনি। যাই হোক, ভাই তেলটা মেরে নি, সেফটি ফার্স্ট। 200 মানে 200 অনলাইন হবে তো? দেখো অবস্থা, 200 টাকার তেল মারলাম, তারপরেও দেখাচ্ছে রিজার্ভ। ঠিক আছে, চাপ নেই, সেফটিটা তো ফার্স্ট। চলেই এসছে। আর সামনের ভিউটা দেখো গাইস, কত সুন্দর লাগছে। সামনে পুরো ধান ক্ষেত, বৃষ্টিতে জল ভিজে গেছে। তো এই রাস্তাটাই চালিয়ে মজা লাগে। এই যে হেলিকপ্টার মোড়, ফায়ার স্টেশন, এখান থেকে একটু এগোলেই ডান দিকে একটা পেট্রোল পাম্প পড়বে। সেই পেট্রোল পাম্পটা ক্রস করেই জাস্ট ডান দিকে কিন্তু কেটিএম এর শোরুমটা রয়েছে। এখানে কোথায় গেল কেটিএম এর শোরুমটা, এই যে। তো অবশেষে সার্ভিস করতে কোথায় আসলাম এতটা দূরে, বাপরে। যাই হোক, ঠিকঠাক সার্ভিসটা হলেই হবে, আর কিছু লাগবে না। আর এখানে হচ্ছে সামনাসামনি বসে সার্ভিসটা করাতে পারবো, এটাই অনেক। ওই যে উপরে কৌশিক বসে আছে, মালটা কই? ও মা, থাক গাড়িটা এখানে। অবশেষে এসেছি ক্যান্টিন শোরুমে। এই যে গাড়ি সব হাওয়া করে দিয়েছে কৌশিক, একটাও রাখেনি, সব সেল করে দিয়েছে। আর এই যে সার্ভিসের ছেলেটা সব হেঁটে 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 আসছে, ফোন ঘাটতে 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 ঘাটতে। এখন এই যে ওপরে তুলছে গাড়ি। ফার্স্টে কি মোবিলটা ফেলবে? ইঞ্জিন অয়েলে ফ্ল্যাশার দিয়ে তারপরে আচ্ছা, মোবিলটা টেন করা হয়। এখন ইঞ্জিন অয়েল। ইঞ্জিন অয়েলে এটা ইঞ্জিন ফ্ল্যাশারটা হচ্ছে। গাড়ি
গাড়ির সব থেকে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে এই জায়গাটা তোমাদেরকে কিন্তু খুব মেনটেন রাখতে হবে। আর ফ্ল্যাশারটা তো আগে দিয়ে দিয়েছে, ইঞ্জিন অয়েল সার্ভিসের আগে কতটা থাকে কি জানে, এখন অল্প দেওয়া থাকে না, বেশি দেওয়া থাকে না তো না। সার্ভিস ফার্স্ট সার্ভিসে নতুন অয়েলটা, এটা কোম্পানির ইঞ্জিন অয়েল থাকে গাড়িতে নতুন, এটা চেঞ্জ করা হয়। মোবিলটা কোনটা ঢালছো? মতুল 2050। এখানে সার্ভিস করার যেটা হচ্ছে আরও একটা মেন রিজন, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ পুরোটা ফাঁকা থাকে মোটামুটি, এখন আপাতত গাড়ি নেই তাই জন্য ফাঁকা। আরও একটা সুবিধা, তুমি তোমার গাড়ি সার্ভিস করাচ্ছ পুরোটা দেখতে পারবে ফ্রিলি। আমি এখানে ভিডিও করছি, অন্যান্য শোরুমে ভিডিও করাও প্রায় অ্যালাউড নেই, বাট এখানে সবটাই অ্যালাউড, তাই জন্যই এখানে আসা বারবার। আমার গাড়ি সার্ভিস হচ্ছে, আমি পুরোটাই এখান থেকে দেখতে পাচ্ছি, পুরোটাই একদম চোখের সামনে কী কী চেঞ্জ হচ্ছে না হচ্ছে সবটাই কিন্তু দেখা যাচ্ছে। এখন একটা কুলেন্টটা একদম কমই আছে, টপ আপ করতে হচ্ছে, এই এত অবধি আছে, কুলেন্টটা মিনিমাম আছে, এটা পুরোটাই টপ আপ করে দিচ্ছে কুলেন্টটা, যেটা টপ আপ করতে হয়। মিনি আর ম্যাক্সের মাঝামাঝিতে থাকবে। আচ্ছা, মেন জিনিস সেটা চেনটা ওয়াশ, এগুলো করতেই হবে। কেটিএমের সব থেকে বড়ো একটা জিনিস, সেটা না করলে তোমার গাড়ির সার্ভিসের মোটামুটি সবটা কমপ্লিট, এখন ওয়াশিংয়ে যাবে। আর ফার্স্ট সার্ভিসে তো বেশি কিছু থাকে না, নর্মালি ইঞ্জিন অয়েল চেঞ্জ হলো, আর হচ্ছে চেন লুপ হলো, আর এদিকে কুলেন্ট টপ আপ হয়েছে অল্প, সেই এখান থেকেও এখন এখান থেকে নিচে নামাবে। আর ওয়াশিংটা হচ্ছে এই দিকে আছে, তাই জন্য এখন নিচে নামাতে হবে, তারপরে ওয়াশিংয়ে যাবে। আর ওয়াশিংটা তো পুরোটা দেখাবো, ফোম ওয়াশ হয়। ফাইনালি একটু ওয়েট করার পরে এখন ওয়াশিংটা কমপ্লিট হয়ে যাবে, আর সার্ভিস পুরোটাই কমপ্লিট। কতকে বিল সেটা তো ফাইনালি এই যে ফার্স্ট সার্ভিস ডান। কিন্তু আমার বাড়ি নিয়ে যেতে যেতে একটু কাদা পড়বে, কারণ ওয়েদারটাই এরকম, বাট বাড়িতে যাওয়ার পরে